হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো বিকেলবেলায় আমি সারাদিন ঘরের মধ্যে বসে থেকে থেকে বোর হচ্ছিলাম বলে একটু বাইরে, মানে ঘরের বাইরে আমার একটু ফাঁকা জায়গা আছে, সেখানে একটু হাঁটছিলাম। তো এই কাকগুলো এত ডাকাডাকি করছিল, মানে একটা কাক ডাক শুরু করলো আর পরপর সব কাকগুলো, মানে সেই একটা শিয়াল ডাকা শুরু করলে সব শিয়ালগুলো যেরকম ডাকাডাকি করে ঠিক সেম সেরকম শুরু করে দিল। আমার কানের মাথাটা একদম খেয়ে নিচ্ছিল। রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই কাকগুলো এরকমভাবে ডাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাকের ডাক শুনতে কে ভালোবাসে বলো তো? তারপর দেখো আকাশ দিয়ে একটা রকেট যাচ্ছিল। ইস, আমি ভাবছিলাম আর একটু আগে যদি তাকাতাম তাহলে আরও ভালো করে দেখতে পেতাম। তারপর যাই হোক ঘরে চলে এলাম। সন্ধ্যাবেলায় খুব খিদে পেয়েছিল, ভাবলাম একটু ম্যাগি করে খাই। আমি তো ম্যাগি খাই না সেরকম, আমি ইপ্পিটাই খাই। সেই জন্য আমি দেখো এখানে 2 প্যাকেট ইপ্পি করে নিচ্ছি। আর আমি একটু ঝোল ঝোল করে খাই, মানে ইপ্পির যে ঝোলটা হয় মশলা দিয়ে, এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি একটু ঝোলটা বেশি রাখি। তো দেখো খুব মানে অনেকটাই জল দিয়ে দিয়েছি, ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ইপ্পির যে 2 প্যাকেট মশলা ছিল 2 প্যাকেট মশলাই দিয়ে দিয়েছি। আর দেখো কতটা পরিমাণে ঝোল রেখেছি। আর ঠান্ডা পড়েছে, ঠান্ডার সময় গরম গরম দারুণ লাগে খেতে। তো তারপর খেয়ে নিলাম। খেয়ে টেয়ে তো আমি বুঝতেই পারছি দারুণ লাগছে। আর আমাকে যদি রোজ সকাল বিকাল কেউ এরকম করে ইপ্পি করে দেয়, মানে কোনো মশলা না দিয়ে, মানে ইপ্পি ম্যাগি সবাই এখন একটু চাউমিন মতো করে খায়, ওরকম করে না দিয়ে যদি এরকম নর্মালভাবে দেয় না, আমি নর্মালভাবেই খেয়ে নেব। তো যাই হোক তারপর রাতের বেলায় কী রান্না করব সেটা ভেবে, মানে আবার কি করব, সকালের ভাত রয়েছে, কোনো সবজি তরকারি নেই, সেই জন্য ভাবলাম ভাতটাকে এরকম করে একটু ভেজে নিই। তাই জন্য দেখো কড়াইতে গরম করে একটু আদা কুচি দিয়ে, তারপর আলু কুচি আর গাজর কুচি করে কেটে নিয়ে দুটো দিয়ে একসঙ্গে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আলু আর গাজরটা একটু শক্ত, মানে সেদ্ধ হতে টাইম নেই, সেই জন্য এটা আগে দিয়ে একটু ভেজে নিলাম। তারপর যখন ওটা অর্ধেক ভাজা হয়ে গেছে তখন দেখো আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে আবারও পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম। তারপর এর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিলাম। এখন এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে ঝুরি করে নেব। তো এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে কিন্তু আমি সব কিছু এর সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে ঝুরি করে নিচ্ছি। ডিমটা দিলে বেশি ভালো লাগে খেতে। এর মধ্যে যদি টমেটো ক্যাপসিকাম সব কিছু দিতাম ভালো লাগতো, তো ঘরে আমার টমেটো ক্যাপসিকাম ছিল না বলে দিতে পারলাম না। তো দেখো সুন্দর করে আমি এটা ঝুরি করে নিয়েছি। এবার এর মধ্যে দেখো সকালের ভাতটা দিয়ে দিচ্ছি। সকালের ভাতটা দিয়ে দিয়ে তারপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব, মানে এই সব সবজি আর ভাতটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি আবার একটু নুন দেবো, যেহেতু আমি প্রথমে অল্প নুন দিয়েছিলাম, এবার কিন্তু আমাকে পরিমাণ মতো আবারও নুন দিতে হবে। তো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মশলা, মানে মশলা বলতে এখানে দিলাম সয়া সস, আর এটা দিলাম পাস্তা পিৎজার যে সসটা, ওটা খেতে কিন্তু দারুণ, ওটা দিলাম, আর একটু টমেটো সস দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। দিয়ে পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর দেখো দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর খেতে কিন্তু এটা খুব ভালো হয়। তো যাদের বাসি ভাত বা সকালে রান্না ভাত সন্ধ্যার সময় এরকম খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু তোমরা এরকম করে খেতে পারো। তার সঙ্গে নিয়ে নিলাম আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা গাজর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।